নমস্কার বন্ধুরা, নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করি আমরা সকল বন্ধুরা খুবই ভালো আছেন। আজকে বন্ধুরা আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কুমড়ো দিয়ে, আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে আর চিংড়ি দিয়ে একটা দারুণ ঝোল রেসিপি। তো চলুন বন্ধুরা রেসিপি দিকে এগোনো যাক। এখন কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি। খুব বেশি পরিমাণে দেব না, একদম অল্প। তার মধ্যে দিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। যেহেতু খুব হাঁসফাঁস গরম পড়েছে, একদম হালকা রান্না করব। আর এখানে দিয়ে নিলাম 1 চামচ পরিমাণে সাদা জিরে। ফোড়নটা খুব ভালো করে ফুটে উঠলে এবার এর মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে নিলাম। চিংড়ি মাছটা দিয়ে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। 2-3 মিনিট চিংড়ি মাছটা ভেজে নেব, চিংড়ি মাছের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। চিংড়ি মাছটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে যে আলু কুমড়োটা টুকরো করে কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আলু কুমড়োটা আমি দিয়ে নিলাম। আমি এখানে 2টো আলু আর 500 গ্রাম কুমড়োর একটা সরু ফালি ছিল, সেই ফালিটাই আমি দিয়েছি। কুমড়ো আলুটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে নুন দিয়ে নিয়েছি আর দিয়ে নেব। নুন দিয়ে আবার হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমার কুমড়ো আলুটা বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে, 5 মিনিট মতো। দেখুন বন্ধুরা, কুমড়ো আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1.5 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে নিলাম। আদা বাটাটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় এবং আদাটা খুব ভালো করে কষে যায়। এখন এর মধ্যে টুকরো করে কেটে রাখা 2টো ছোটো সাইজের টমেটো আমি দিয়ে নিয়েছি। আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগে রুটির সাথে। আর এর মধ্যে দিয়েছি 1/2 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে কুমড়ো আলুটা পুরো মিশিয়ে নেব, যেন খুব ভালো করে মিশে যায় আর টমেটোগুলো গলে আসবে। এবার এর মধ্যে টুকরো করে কেটে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে নিলাম। এই সজনে ডাঁটাগুলো একটু সরু সরু ছিল। সরু সরু সজনে ডাঁটাগুলোতে একটু মাংস কম থাকে, কিন্তু এগুলো একদম খেতে কিন্তু দারুণ লাগে। এবার সজনে ডাঁটা দিয়ে আরও নাড়িয়ে চাড়িয়ে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় নিচের দিকে লেগে যাচ্ছিল বলে বারবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হচ্ছে, কারণ আমি এখন অবধি জল দিইনি, যেহেতু সজনে ডাঁটাটা একটু কষানোর জন্য রেখেছি। মশলা আমার কষে এসছে, এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে নেব। জল দিয়ে এবার টকবক করে ফোটার পালা, কারণ সমস্ত সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে এসছে, বাদ বাকি সিদ্ধটুকু হওয়ার জন্য আমাকে রাখতে হবে। এখন টকবক করে ফুটে এসছে, সমস্ত সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য রাখবো। এখন এতে পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে নিতে হবে। এই সবজিটাতে একটু চিনি দিলে খেতে খুব ভালো হয় এবং স্বাদেও বেশ পরিবর্তন আসে। আমি এখানে 1.5 চামচ পরিমাণে চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এই সময় যে টমেটোটা সিদ্ধ হয়নি, আমি একটু নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা গলিয়ে দিচ্ছিলাম, যাতে টমেটোটা মিশে যায় আর সবজিটা একটু থকথকে হয়। আমি ঢাকা দিয়ে 10 মিনিট সিদ্ধ হতে রেখেছি। এই সময় কুমড়ো আলু সজনে ডাঁটাটা খুব ভালো করে সিদ্ধও হয়ে গেছে। আর তরকারিটা আমি একটু ঝোলঝোলই রাখবো। এই সময় চেক করে নিতে হবে যে আলু কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে কি না। আমার সবজি একদম সিদ্ধ হয়ে গেছে। আর সজনে ডাঁটা তো এমনিতেই নরম হয়, এজন্য কিছুক্ষণ পরে দিতে হয়। সজনে ডাঁটাগুলোও সিদ্ধ হয়ে গেছে। ব্যাস, আমার কুমড়ো আলু সজনে ডাঁটা দিয়ে চিংড়ি মাছের ঝোল তরকারিটা একদম রেডি। আর এতে 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে নিলাম। একটা কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ হবে শেষে। চিংড়ি মাছগুলো হালকা ভাজাতে একদম চিংড়ি মাছগুলো নরম হয়েছিল। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে নিবেদিতাস কিচেনের আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য
বাই বাই বন্ধুরা।